আমরা একটু যুক্ত করে নেব ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে। মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। যে খবরটি নিয়ে একটু আলোচনা করতে চাই, কথা বলতে চাই, পূর্বাচলে নতুন শহর প্রকল্পে শেখ রেহানার নামে যে প্লট, সেই প্লটের যে দুর্নীতির মামলা বা অনিয়মের মামলা, সেই মামলায় শেখ হাসিনার 5 বছর, শেখ রেহানার 7 বছর এবং টিউলিপের 2 বছরের কারাদণ্ড হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানানভাবে শিরোনাম করেছে, বিশেষ করে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। একটু যদি আপনি বলেন, কারণ বেশিরভাগ শিরোনামেই লেখা হয়েছে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশের আদালতে বিচারে তাকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি না থাকায় তার এই সাজা ভোগ করার সম্ভাবনা কম বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনগুলোতে। প্রথমত কথা, বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের চুক্তি না থাকার কারণে তাকে ফিরিয়ে আনার জায়গাটা প্রায় অসম্ভব। আর থাকলেও যে ফিরিয়ে আনা যেত বিষয়টা তা নয়, এটা ফিরিয়ে এনে শাস্তি দেয়া এই মামলা বা এই বিচারের ক্ষেত্রে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি পরিবার, যে পরিবারটি নানাভাবে বাংলাদেশের ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট এবং সেই পরিবারটির যিনি প্রধান, সেই প্রধান ব্যক্তি নানাভাবে নানা বক্তৃতায় সবসময় একটি কথা বলতো যে তার কোনো লোভ নাই, তার কিছু চাওয়ার নাই, তার কিছু পাওয়ার নাই। এবং তিনি খুব পরিষ্কার করে বলতেন যে তার বোনের কিছু চাওয়ার নাই, বোনের ছেলে মেয়েদের কিছু চাওয়ার নাই, তার নিজের ছেলে মেয়ের জন্য তিনি কিছু করেন নাই, ইত্যাদি ইত্যাদি কথা বলতেন। তো সেই কথাগুলোর জায়গাতে এই অল্প কিছুদিনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেল এবং বাংলাদেশের মানুষ কিছু জিনিস দেখলো। সেই দেখার মধ্যে একটি সুনির্দিষ্ট বিষয় হচ্ছে পরিবারের সদস্যদের নামে প্লট নেয়া, এবং সেই কাজটি তারা করেছিল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এবং বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সম্পূর্ণরূপে সেই আইনের বিপরীতে গিয়ে সেই আইনটি অমান্য করে। এই কারণেই এটা সারা পৃথিবীর আলোচনার জায়গাতে থাকবে, বাংলাদেশের আলোচনার জায়গাটি তো বটেই। এই জায়গাটিতে টিউলিপের নামটি আলোচনায় এসেছে কারণ টিউলিপ যুক্তরাজ্যের মেইন স্ট্রিমের একজন রাজনীতিবিদ, নির্বাচিত জনপ্রতিনিধি। তো যুক্তরাজ্যের মতো দেশে কোনো একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি কোনো অসততার অভিযোগ আসে তাহলে সেটা তারা খুব গুরুত্ব দিয়ে নেয়। আর টিউলিপ সিদ্দিকীর মানে কি বলবো, যে টিউলিপ সিদ্দিকী গত কিছুদিন ধরে তিনি নানাবিধ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন। তিনি কোন ফ্ল্যাটে থাকছেন, সেই অ্যাপার্টমেন্টে থাকছেন, সেই অ্যাপার্টমেন্টের মালিকানা একবার তিনি অস্বীকার করছেন, আবার গিয়ে তার খোঁজ পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা দিয়ে তিনি কিছু সত্য লুকানোর কারণে, একটি সত্য লোকা বলা হয় না যে একটি মিথ্যা বললে তাকে অনেকগুলো মিথ্যা বলতে হয় সেই মিথ্যাটিকে ঢাকার জন্য। তো টিলিপের ক্ষেত্রে এমন হয়েছে, উনি পর্যায়ক্রমে বিতর্কের মধ্যে ঢুকে গেছেন। প্রথম দিকে তিনি যা তার বিরুদ্ধে যে অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক অভিযোগ এসেছিল সেই অভিযোগটি তিনি অস্বীকার করেছেন এবং অস্বীকার করার ফলে, সত্য অস্বীকার করার ফলে তাকে অনেকগুলো অসত্য বলতে হয়েছে। আর এখন এসে যেটা তৈরি হয়েছে যে যেহেতু শেখ হাসিনার পরিবার আইন অনুযায়ী কোনো প্লটের মালিক হতে পারেন না, তিনি যেহেতু তার 1974 সালে শেখ হাসিনার স্বামী প্লট নিয়েছিলেন, সেই কারণে তিনি, তার সন্তানরা প্লটের মালিক হতে পারেন না। রেহানা গুলশানে তার বাড়ি আছে, সেই কারণে তার ছেলেমেয়েরা প্লট নিতে পারেন না আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী। আর টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা হবে সামনের সময়টিতেও, এটা নিশ্চয়ই বাংলাদেশের যে আদালত শাস্তি দিয়েছেন, যে বাংলাদেশের যে আদালত তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাদের কাছে নিশ্চয়ই পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে। যেহেতু টিউলিপ সিদ্দিকীর নামে কোনো প্লট নাই, তিনি কোনো প্লট নেননি, তিনি তার পরিবারের অর্থাৎ মা বা তার ভাইদের প্লট, তার বোনের প্লট পাওয়ার ক্ষেত্রে তদবির করেছেন, পাওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। এখন যে তদবিরটি করেছেন সেই তদবিরের নিশ্চয়ই তথ্য এবং প্রমাণ আছে, সেটা মোবাইলের টেক্সট হোক, ইমেল হোক, টেলিফোন হোক, কোনো না কোনো কিছু হোক, সেটার প্রমাণ আছে। সেই প্রমাণের ভিত্তিতেই নিশ্চয়ই তাকে 2 বছরের শাস্তি দেয়া হয়েছে। যদি এই প্রমাণটি, যদি বলা ঠিক নয়, এই প্রমাণটি নিশ্চয়ই খুব কংক্রিট প্রমাণ। সেই কারণে যেহেতু টিউলিপ সিদ্দিক আবার বাংলাদেশ যুক্তরাজ্যের মেইন স্ট্রিমের রাজনীতিবিদ, তিনি কয়েকদিন আগে পর্যন্ত মন্ত্রীও ছিলেন, এখন তিনি মন্ত্রী না থাকলেও পার্লামেন্টের মেম্বার সেই রাজনৈতিক দলটির, সেই কারণে দেশের বাইরে থেকেও এই মামলা বিষয়ে খোঁজখবর করা হবে এবং
দেখা হবে, জানা হবে, যুক্তিতর্ক দেখা হবে, তথ্য কি সেগুলো দেখা হবে। সেই কারণে এই জায়গাটি নিয়ে যেহেতু তিনি মালিক নন, প্রশ্ন তোলার একটা সুযোগ থাকবে, তো প্রশ্ন তুলবে। আর বাংলাদেশের কাছে যে আদালত বিচার দিচ্ছেন, যারা মামলা করছেন, তাদের কাছে যদি এটার কংক্রিট তথ্য প্রমাণ থাকে, নিশ্চয়ই আছে, সেটা তখন উপস্থাপন করতে হবে, অথবা উপস্থাপন করা নয়, সেটা আসলে সামনে আসতে জি হবে। মুর্তজা সামনে ভাই, যদি বিবিসি বলছে টিউলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন দলটি এ রায়কে স্বীকৃতি দিতে পারে না। তিনি বলেন, খবরে জানা গেছে অত্যন্ত সম্মানিত জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে মামলায় টিউলিপ সিদ্দিক ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত কখনোই তাকে জানানো হয়নি। তার আইনি পরামর্শদায়ক বারবার বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করলেও এটা করা হয়েছে। যে কারো বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আনা হয় সবসময় তার আইনি প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হয়। বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি তার লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অব কমন্সে হুইপের পদে বহাল থাকবেন। মানে কিভাবে দেখেন তার আসলে? তার তার রাজনৈতিক দলটি লেবার পার্টি টিউলিপের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। ইতিপূর্বে টিউলিপের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, আইনগতভাবে মামলায় সুনির্দিষ্ট করে প্রমাণ না হলেও যুক্তরাষ্ট্রের যে এই সমস্ত জায়গাতে যে এথিক্যাল অবস্থান, সেগুলোও যদি অনুসরণ করা হতো, তাহলে টিউলিপের পার্লামেন্টের এই সদস্যপদ থাকতো কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কিন্তু লেবার পার্টি তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। সেই জায়গাটিতে তাকে শুধুমাত্র চাপে পড়ে শুধুমাত্র মন্ত্রীর জায়গা থেকেই সরিয়ে দেয়া হয়েছে, অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এখন যে অভিযোগ, যে কথাটি লেবার পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আপনি বিবিসির প্রতিবেদনের কথা উল্লেখ করলেন, সেটি হচ্ছে টিউলিপের প্রতি যেহেতু তারা খুবই সহানুভূতিশীল, সেই কারণে অত্যন্ত গদবাঁধা কিছু কথা বলেছে। তারা গদবাঁধা কথা কি? টিউলিপের অনুপস্থিতিতেই তো বিচার এক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক। কারণ টিউলিপ তো যুক্তরাজ্যের নাগরিক, টিউলিপ যুক্তরাজ্যের একটা রাজনৈতিক দলের, সে দেশের পার্লামেন্টের সদস্য। সে তো আর বাংলাদেশে এসে মামলাটি মোকাবিলা করতে চায়নি, এক নম্বর কথা। তাকে জানানো হয়নি। এই কথাগুলো সত্যি নয়, এই কথাগুলো সঠিক নয়, এটা ঠিক গদবাঁধা কথা। জি তাকে যে প্রক্রিয়াতে জানানো দরকার, সেই প্রক্রিয়াতে যতটুকু জানানো দরকার তাকে জানানো হয়েছে। তাই তিনি যদি এই মামলাটি লড়তে চাইতেন, যেভাবে লড়তে চাইতেন, সেই সুযোগ তাকে দেয়া হতো, দেয়া হয় নাই অনুপস্থিতিতে। এগুলো খুবই গদবাঁধা মানে কথা। তাহলে তবে আপনি কি মনে করেন, মুর্তজা ভাই, আপনি কি মনে করেন যে তিনি কোনো ধরনের সেখানে রাজনৈতিক কোনো মানে সমস্যায় পড়তে যাচ্ছেন না তাহলে? আপাতত তিনি রাজনৈতিক সমস্যায় এর কারণে পড়তে যাচ্ছেন না, সেটা যেমন বলা যায়। আর ইতিমধ্যেই তিনি আসলে রাজনীতিতে এক ধরনের সমস্যায় পড়ে আছেন। জি লেবার পার্টি যতই তার পক্ষে থাকুক, যতই পুরো বিষয়টিকে চাপা দিতে চাক, যতই বিষয়টিকে উড়িয়ে দিতে চাক, বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে চাক, সেটা তারা তুলতে পারবেন। কিন্তু দিন শেষে গিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের ভেতরে, তার ভোটারদের বিরুদ্ধে, টিউলিপের ভোটারদের ভেতরে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। জি তিনি, তার মা, তার বোন, তাদের নামে যে সমস্ত অভিযোগ ইতিমধ্যেই এসেছে, অ্যাপার্টমেন্ট, তার মায়ের অন্যের অ্যাপার্টমেন্টে থাকা, নিজের অ্যাপার্টমেন্ট গিফট পাওয়া, কেনা, তথ্য গোপন করা, তার বোনের অ্যাপার্টমেন্ট তথ্য গোপন করা, ইতিমধ্যেই তিনি রাজনৈতিক জটিলতার মধ্যে আটকে গেছেন। এবং এই নিশ্চয়ই তার রাজনৈতিক প্রতিপক্ষ যে রাজনৈতিক মানে পার্টিগুলো আছে বা ওই অঞ্চলে নিশ্চয়ই তারা এই বিষয়গুলো সামনে তুলে আনবে। তারা বিষয়গুলো সামনে আনা ছাড়াও, সেটা তারা তো আনবেই রাজনৈতিক কারণে, তাই সেটা আনা ছাড়াও যুক্তরাজ্যের মতো দেশে তাদের যে এথিক্যাল অবস্থান থাকে, ভোটারদের, মানুষের রাজনীতিবিদদের প্রতি যে চাওয়া থাকে, প্রত্যাশা থাকে, রাজনীতিবিদদের যে সমস্ত দোষ ত্রুটি তারা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব করে, সব প্রভাব পড়ে, সমর্থন করার ক্ষেত্রে প্রভাব পড়ে। টিউলিপ সিদ্দিকী ইতিমধ্যেই সেরকম অনেকগুলো প্রশ্নবিদ্ধ জায়গায় টিউলিপ জি সিদ্দিকীর ক্ষেত্রে পড়ে গেছে। তৈরি হয়েছে। জি তো এই তৈরি হওয়ার একটা অসুবিধাজনক অবস্থা এখন টিউলিপ সিদ্দিক আছেন, সামনের সময়টিতেও তিনি থাকবেন। তাকে পুরো জিনিসটি পরিষ্কার করে বের হয়ে আসা, ভোটারদের কাছে তার একেবারে সুনির্দিষ্ট তথ্য দেয়া যে তিনি কোনো রকম আনএথিক্যাল বা এক্স্যাক্টলি। বেআইনি কোনো কিছু করেন নাই, সেটা প্রমাণ করা খুব কঠিন হবে। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা যুক্ত হবার জন্য কাত জানালে। আমিরুল ইসলাম কাগজি
এক মিনিটে যদি কোনো 1 মিনিটে বলতে এইটার উপরেই আপনি যদি আলোচনা রাখেন, তো এটা তো খুবই সামান্য। এর আগে কিন্তু 27 তারিখে আরেকটা মামলার রায় হয়েছে, যেখানে শেখ হাসিনার 3টা মামলায় 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড হয়েছে। সেখানেও জাজ নিজেই বলেছেন যে শেখ হাসিনা অত্যন্ত লোভী। হ্যাঁ, মানে যে কাজগুলো করেছেন ওনার এগুলো না নিলেও চলতো, ওনাকে কি এইগুলো কি নিতে হবে, বহন করতে হবে? এটাই তো মূল জিনিস। আপনি আর অন্য কোনো আলোচনার মধ্যেই তো যাওয়ার প্রয়োজন হয় না। আর টিউলিপ সিদ্দিকির কথা বলছেন, রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হয়েছে, এইটার যে নেগোসিয়েশন করার যে অর্থটা নেওয়া হয়েছে, সেটা তো আন্তর্জাতিক সমস্ত মাধ্যমেই প্রচার হয়েছে। অনেক ধন্যবাদ আমরুল ইসলাম কাগজি যুক্ত হবার জন্য আজকে একাত্তর জার্নালে। ধন্যবাদ।